বায়ামপুরি সাহেব হইল আর 3 ভাই। 3 ভাই বায়ামপুরি সাহেব সবার ছোট। মাইজম বাইরে একবারটা জিকা কহুতুর আপনারা বড় কাটা। মাইজম বাইরে জিকা আপনারা বড় কাটা। হ্যাঁ জানে না মনে হয় কি, আর জানি না ও মনে জিকাইছে আর কি। বেটা মাতে বড় সুন্দর মাইজমলায়, আমরা 3 লই বড়, আমরা 3 জন হই। বেটা কহুতুর বুঝছি না 3 জন বড় হইব কেমনে, মানে আমরা 3 জনই বড়। বড় ভাই সাহেব বয়সে বড়, আর মুশাহিদ ইলিমে বড়, আর আমি মুঠায় বড়। তো 3 জনই বড়, তা আমিও বয়সে বড়। এরা যারা যারা নাম দেখতেছি এটা সকল থেকে আমার বয়স বেশি, এই হিসাবে বয়সে বড়। আর নাহলে হেরা সকল মতোই বড়। এগুলা বোতল দিলা রে বা গলাস গ্লাস নাই নাকি? তাই গ্রামের নাম কি? দা দৌলতপুর মনে হয় গ্লাস নাই। আমরা যে সময় পুরো আসলাম এই সময় মানুষের মদ খাওয়া আছিল। মদ খাওয়া বলতে বোতল দিয়া মদ খাইতো, বোতল এর লাগে বোতল খাওয়া কইত। ইতারা কি কইত? বোতল খাওয়া। এখন আমরা মেসা বললে বোতল খাওয়া মানে নিচেরা দেওয়া যায় খারবার একটা গ্লাস দিলে কিন্তু হইতো। কেটায় কথা কয়, কেটায় কথা কয়? তুমি মোবাইলে যদি একসাথে যদি আরম্ভ করে দাও তো অবস্থা আমি এমনি ওয়াজ করবো আর তুমি মোবাইলে ওয়াজ করবা, 2টা ওয়াজে দিয়ে টাক্কর লাগিয়ে দিয়ে সকলতে মাইকি হয়ে যাবো গিয়া, বিস্ফোরণ হয়ে যাবো গিয়া। দেখা যায় কারবার দেখা যায় মোল্লা বেটা, দেখতে দেখা যায় মোল্লা বেটা। আর এদিকে আমার মোবাইল চার, সবার ভিতরে মোবাইল কেন চালাইবা? আমার মোবাইল তো সেই কেন, কেউ যদি খালি ফোন করে ঠাস করে আমি রিসিভ করে নিব, ঠাস করে আমি রিসিভ করবো, কানো লাগাইতাম না, এখানে ট্রাক্কা দিব ওয়াজ শুন মাথুন না দি আপনারা। আমি কেউ নাইমো ওয়াজ শোনাইমো, কানো লাগাই এর সাথে কথা কইবার কি দরকার পড়ছে? এখানে এবাদত কি কয়, ওয়াজ করা এবাদত, ওয়াজ শোনা এবাদত। এবাদতের মধ্যে আরেক বেটার সাথে বাইফ কেন মাথুন না দি আপনারা? আরেক বেটার সাথে বাইফ করবো কেন? আমি হেরে ওয়াজ শোনাই দিব, কর দেখি কয় পয়সা আছে দেখি, তোর কয় পয়সা আছে দেখি, শুনতে থাক। আমার এমন একটা বিষয় দিচ্ছেন কর্তৃপক্ষে, যে বিষয়ের আলোচনা করলে অনেক মানুষে গাল ফুলাফুলি করবে, এরা বেজার হয়ে যাবো গে। মানে আলোচনাটা কেমনে করতাম আর কেমনে না ওই করতাম, বিষয়টা অত্যন্ত দরকারি, বিষয় দরকারি, কিন্তু অনেক মানুষ বেজার হয়ে যাব। ওয়াস্ত করতাম, মানুষ খুশি হইতো, দোয়া দিত, খুশির কোনো সুরতই নাই, এমন এক বিষয় এরা দিছে। তবে দরকারি বিষয়টা কি? সুদ আর ঘুষের আলোচনা। আপনারা কোন সুদ আর ঘুষের আলোচনার দরকার আছে না? না, আমরা বাংলাদেশও কোনো দরকার নাই আসলে, কারণ বাংলাদেশের মানুষে কোনো সুদ ঘুষ খায় না, এরার তো কোনো অসুবিধা নাই, এরার দরকারও নাই। সুদ খাওয়ার দল আমরা বাংলাদেশও নাই। মাথুন না দিয়ে আপনারা একলা দুইলা, একলা দুইলা গণ্যা কুল ভাইবা না, গণ্যা কুল ভাইবা না। আমরা যে সময় ছোট আসলাম, স্কুলও লেখাপড়া করি, ওই সময়ের কথা বলতেছি, যে মানুষ মুরব্বীর কাছ থেকে শুনছি, মুরব্বী বলতে কইতা, গরুর কান্দের মধ্যে যদি ফুক ফুরে যেত গিয়া, তাহলে 4 জন সুদ করে নাম লিখে তাবিজ দিলে ফুক মরে যেত গিয়া। কিন্তু তুগাইয়া বান্যাস 4 জন সুদকুর পাওয়া গেছে না। ওই সময়ের কথা বলতেছি, 4 জন সুদকুর তুগাইয়া পাওয়া গেছে না। আর এখন তাবিজ বিয়ার লাগে যদি কয় 4000, তেও কোনো অসুবিধা হতো না। কি কেন আপনারা 4000 কইলেও লোকের অভাব হইতো না, কোনো সমস্যা হইতো না। এত মানুষ সুদ খায়, বেটান থেকে বেটেনতে আরো বেশি খায় নাকি? আপনারা এলাকার বেটেনতে খায় না মনে হয়? বেটেনতে কেন সুদ খাইতো কোন চায়? বেটির কি দরকার? বিয়ার আগে তো বেটির টেকারির দরকার নাই, বাবার গর্দনার সোয়ার। পাথর না দিয়ে আপনারা কার গর্দনার সোয়ার? বাবার গর্দনার সোয়ার। বিয়ানের পরে জামাইয়ের কান্দ সোয়ার, জামাইয়ের সব কিছু ভরণ পোষণ করে নিব, ফকেট খরচ বেটিরে দিব,
এটা দিতে হবে, এটা দেওয়ার নিয়ম। বউরে ফকেট খরচ দাও, কয় বেটির ফকেটও নেই, কিতা ফকেট করে তা যেমনি ঘরে রাখবো না, পকেট দিয়ে কিতা করতা পকেট খরচ দিত। হেরার পক্ষেও মাতন লাগবো, কিছু খালি বিপক্ষে মাত লইত না। যদি স্বামী মরিয়া জায়গা তাহলে ছেলের কান্দ সার, বেটির তো কোনো দরকারই নেই কোনো কিছুর। এরপরে কেনে পকেট কি করতো, সুদ খাইতো। আসল কথা হইল আজলে মরছে, এই সুদ খাইয়া জাহান্নামের আগুনে যাইত। আচ্ছা যাই হোক, কথা বাদ দেই, আমি আমার আলোচনা করি নির্ধারিত সময়ের ভিতরে। আমার বিষয় হইল সুদ আর ঘোষ। আমি জিজ্ঞাসা করি কে গাল ফুলাইব আর কে নাক ফুলাইব, এটার চিন্তা করিয়া ওই বাসকরণ যাইব। তে তো নমাদের বাসকরণ যেত না, মা নমাদের বাসকরণ যাইব। যে বেনমাদি হে বেদার হইব। রোজার বাসকরণ যেত না, যে রোজা রাখে না হে বেদার হইব। তাহলে সুদের ওয়াজ যদি করা যায় না সুদকুরের ডরে, ঘুষের ওয়াজ যদি করে না ঘুষখুরের ডরে, তাহলে নমাজ ওয়াজ করা যাইত না বেনমাজির ডরে, রোজার ওয়াজ করা যাইবে তো না বেরোজাদারের ডরে। তাহলে তো ওয়াজ উঠাই দেওয়া লাগবো। আমি জিজ্ঞাসা করি, আপনারা বলেন ভালো করিয়া মনটা লাগাই আমার সাথে আমার কথাগুলো শোনেন, আর আমি যেটা জিজ্ঞাসা করি এটা ভালো করে জবটা দিয়েন। আপনারা কোন কোরআন শরীফের মধ্যে সুদের বিরুদ্ধে কথা আছে কিনা নাই? আল্লাহ নাজিল করছেন কিনা করছেন না? আল্লাহর নবীর হাদিসের মধ্যে সুদের বিরুদ্ধে নবী কথা কইছেন কিনা কইছেন না? তাহলে আল্লাহ যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া, আল্লাহ যদি কোরআনের আয়াত নাজিল করতে পারেন, নবী যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া সুদে হাদিসের মধ্যে কথা বলতে পারেন, তাহলে আমি কেন বলতে পারবো না, আমরা কেন বলতে পারবো না? মা ঠিক না বেটে? এখন শুনেন ভাইরা আমার, এই সুদ সম্বন্ধে একটু আলোচনা করি দরকার। আর নাইলে হারাম খাইতে খাইতে আমরা ভিতরটা জ্বলে যাবো গিয়া, হারাম খাইতে খাইতে আমাদের অন্তরটা খারাপ হয়ে যাবো গিয়া, অন্তরটা কলুষিত হয়ে যাবো গিয়া, অন্তরটা ময়লা হয়ে যাবো গিয়া, অন্তরটা কালো দাগ পরে সেরিয়া যা মনে চায় তাও আমরা করতে থাকবো। এই কারণে এই সমস্ত খারাপির থেকে আমাদের অন্তরে হেফাজতের দরকার আছে। কোন দরকার আছে কিনা আছে না? এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যে আয়াত নাজিল করছেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত সম্বন্ধে একটু আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফের আয়াত নাজিল করে সেরিয়া এই সুদ সম্বন্ধে আলোচনা করতেছেন। এই যে সুদ সম্বন্ধে আলোচনা করছেন আয়াতের মধ্যে, আয়াতের তরজমার ব্যাখ্যা করবার আগে আল্লাহ রব্বুল আলামিন এখানে কি কইতাছেন এই কথাটার ভূমিকা হিসেবে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি যেটা কইম এই কথাগুলোর সাথে আপনারা আমার সাথে মাতন লাগবো। মারতে রাজি আসেননি? কোন মারতে রাজি আসেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই জগতে ফাড়াইছেন চিরদিন থাকবার লাগে না, কিছুদিন থাক ময়ার পরে চলে যেতে হইব। মাতন দি আপনারা নাকি চিরদিন থাকবেন? চিরদিন থাকবার জায়গা হয় না, এটা এটা পেশাব পায়খানার জায়গা। মাথুন নদী আপনারা এটা কের জায়গা? পেশাব পায়খানার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমরা কয়েকদিন পেশাব পায়খানা করবার লাগি আর কিছুই আবাদত করে আল্লাহরে খুশি করবার লাগি ভাড়াইছুন। আর আমরা নিয়ে দেবেন এমন জায়গা যে জায়গার মধ্যে পেশাব পায়খানা নাই, যে জায়গার মধ্যে পেশাব পায়খানা নাই, খাইবেন ঠিক আছে, মনের মন খাওয়ান দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন খাইব, কিন্তু পেশাবও নাই পায়খানাও নাই। এই জায়গা চলে যাওয়ার লাগবো। মরণ আসেনি না নাই? মরণের পরে আমরা কবর যাইব, কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা উঠাইব। উঠাইব কিনা? উঠাইব না? কবর থেকে উঠাইব। যে এই কথাটাই আমি আগে আপনাদের সামনে তুলে ধরি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা, ইসরাফিলের মুখের মধ্যে আল্লাহ সিংহা দিয়া দিবা, ফু দিব ইসরাফিলে। ফু দেওয়ানের সাথে সাথে সারা জগৎ ধ্বংস হয়ে যাব গিয়া, গাছপালা লতা ফাতা আসমান জমিন যা কিছু আছে, মানুষ জিন ফরি দেও দানব ফেরেশতা সহ সব ধ্বংস হয়ে যাবে। শুধু বাকি থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাব, একমাত্র আল্লাহ বাকি থাকবেন। সব ধ্বংস হইয়া কত বৎসর থাকবো না থাকবো এগুলার আলোচনা তো আমি করবো না, কারণ আমি কিয়ামতের আলোচনা করবো না। এই কারণে আমি এগুলা আলোচনা চাইবো না।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন নাকি ধ্বংস হয়ে পড়ে থাকবো, জীব জানোয়ার সবগুলা ধ্বংস হয়ে পড়ে থাকবো, এগুলার যখন নাকি আবার দ্বিতীয়বার জিতা করবেন, করবেন কিনা করবেন না, দ্বিতীয়বার জিতা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ইসরাফিলে এমনি জিতা করে নেবেন। আল্লাহ তো জিতা করবার লাগে তো কিছু লাগে না, খালি কোন কইলি হয় মাছেন না যে আপনারা হও হও কইলি হয়ে জায়গা, হও কইলি হইয়া জায়গা, আর কোনো কিছু লাগে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলারে সবগুলারে জিতা করবার লাগি হযরত ইসরাফিল আগে জিতা করবেন। জিতা করে সেরিয়া ইসরাফিলের মুখের মধ্যে সিংহাটা দেয়া দিবেন। ওই দেখুন ওই আমার ফোন দিছে, ওই তুইলাম দেখি কথা মনে শুনতে পারে। ইসরাফিলের মুখের মধ্যে সিংহাটা দেয়া দিবেন। সিংহার নমুনাটা মাইকের হরনের মতো, না কয় কাটা আমি কই মাইকের হরনের মতো বেড়া এখন না, তে তো বেড়া ওয়াজ করতেইব তাও দেখার বাট্টা। হ্যাঁ মাইকের হরনটা যেখানে দিয়ে এই আওয়াজটা যেই দিকে দেয়, যেখানের মধ্যে কিতা ইয়েটা লাগাইছে এটার নামটা কিতা মাউত না ইউনিটটা, এই জায়গাটা চিকন পাথর না দিয়ে আপনারা এরপরে মোটা হয়ে গেছে, এরপরে মোটা হয়ে গেছে সিংহাটা ওই যাত্রই ইসরাফিলের মুখের মধ্যে যেই জায়গাটা লাগাই থাকবো এই জায়গাটা চিকন আর এরপরে মোটা হয়ে গেছে। কত বড় এটা আমি কইতাম পারবো না, এটা নাপছি না কোনো দিন, আর কোনো কিতাবের মধ্যে নাভও পাইছি না, আমি নিজে নাপবারও সুযোগ পাইছি না, কারণ সিংহা তো দেখছিও না নাপমো কেমনে, আর কোনো কিতাবের মধ্যেও নাই এটা কতটুকু লম্বা। তবে এতটুকু বলতে পারবো সিংহাটার মধ্যে এতটা ছিদ্র আছে, সিংহা এটার মধ্যে এতটা ছিদ্র আছে যতটা রু বানাইছেন আল্লাহ, আল্লাহ যতটা রু বানাইছেন এতটা ছিদ্র আছে এটার মধ্যে। এত বড় যদি ছিদ্র হয় তাইলে কি পরিমাণ রু আছে, মানুষ জিন ফরি দেও দানব জীব জানোয়ার সহ যতটা জানদার আছে এর সবটার ওই রু আছে, এই রু যতটা এটার ছিদ্র অতটা। এখন আপনারা কন এই সিংহাটা এত এক একটা ছিদ্র যদি হয় তাহলে এই সিংহাটা কত বড় হইব একমাত্র আল্লাহ ছাড়া কেউ। আমার ধারণা মতো একটা কথা কই, সিংহাটারে যদি এইভাবে জমিনের মধ্যে রেখে দেওয়া হয় এমনি ফুবে হুসমে লম্বা করিয়া আমার মনে হয় ফুম মাথা দুনিয়ার ফুম মাথার পশ্চিম মাথা লাগে যাবো গিয়া, মা লাগবো কিনা লাগবো না। এত বড় সিংহাটা, এই সিংহাটা বানাইছি কি দিয়া, বিভিন্ন কথাবার্তা আছে, আমি এত কথা কইব না। অধিকাংশ উলামায়ে কেরামের মত হইল তামা দিয়া সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাটারে বানাইছেন। এই সিংহাটা বানাইতে মনে হয় 10 কেজি তামা লাগছে। আলি বাবা রে বাবা কি পরিমাণ লাগছে এটা তো আমি কইতাম পারবো না, কত হাজার টন লাগছে আল্লাহ ছাড়া কেউ বলবার মতো না। এই সিংহাটা ইসরাফিলের মুখের মধ্যে আল্লাহ তুলে দিবেন। ইসরাফিলের মুখের মধ্যে তুলে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যত রু আছে সব সিংহার ভিতরে ঢুকাই দিবেন, সব সিংহার ভিতরে ঢুকাইয়া দিবেন। ঢুকাইয়া দিয়ে সেরিয়া ইসরাফিলে অর্ডার দিবেন, এই ইসরাফিল সিংহা ফু দাও। এটা দ্বিতীয় ফু, এটা কিন্তু প্রথম ফু না, প্রথম ফু তো সব ধ্বংস করে দিছে, এখন সবগুলারে আবার জিতা করবার চাইতেছেন। ফু দিব, আওয়াজ আরম্ভ হইব। ফু দেওয়ানোর পরে যতটা ছিদ্র আছে প্রতিটা ছিদ্র দিয়া একটা করে রু বাইরিব, একটা ছিদ্র দিয়া 2টা রু বাইরিবার দরকার নাই। কয়টা? 2টা বাড়িবার কোনো দরকার নাই, কারণ ছিদ্র যদি কম হইতো তাইলে একটা দিয়ে 2টা বাড়িত। যতটা রু আছে এতটা ছিদ্র আছে, বাইরে সেরিয়া রুগুলা আকাশের মধ্যে উড়াউড়ি করতে থাকবো, আকাশের মধ্যে উড়াউড়ি করতে থাকবো ফাঁকির মতো। এরপরে এই রুগুলা যার কবর যেখানে আছে এইখানে গিয়া তার কবরের ভিতরে ঢুকিয়া ওই লোকটার ভিতরে, এই লোকটার ভিতরে তার রুটা ঢুকে যাবো গিয়া। আমার কথার কথা মনে করেন, আমার যদি মরণ হয়, জানি না কোন জায়গাত মরণ হইব, যদি মরণ হয় বানিয়া চঙ্গে, যদি মরণ হয় বানিয়া চঙ্গে আমার তুপখানা মহল্লার কবরস্থান আছে, এই কবরস্থানে যদি আমার কবর দিয়া দেয় তাহলে আমার রুটা যাইব গিয়া তুপখানা কবরস্থান। মাথনটা দিয়ে আপনাদের কবর যেখানে হইব আপনাদের কবরের মধ্যে রুটা গিয়া আপনার ভিতরে রুটা ঢুকে যাবো গিয়া, আপনি জিতা হয়ে যাবেন, তবে উঠতে পারবেন না, ও কবর থেকে বাড়িতে পারবেন না। কবর থেকে বাড়িবার একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকভাবে উঠাইবেন। সর্বপ্রথম যিনি উঠবেন সরকারে দো আলম তাজদারে মদিনা জিগর গুসাই আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে কেউ উঠতে পারবে না,
কেউ উঠতে পারবে না। নবীর পাশে একটা কবরের জায়গা খালি আছে, নবী যেখানে শুয়ে আছেন এখানে 4টে কবরের জায়গা আছে। একটা কবরের মধ্যে নবীজি আছেন, আর একটা কবরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, আর একটা কবরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, আর একটা কবরের জায়গা খালি আছে। এই খালি জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হইব। ঈসা আলাইহিস সালাম মরছেন না, ঈসা আলাইহিস সালামে মরছেন না, ওনারে দ্বিতীয় আসমানে আল্লাহ হেফাজত করে রাখিয়া দিয়েছেন। কাদ্দানীরা বলে মরিয়া গেছেন গিয়া, আর আল্লাহর কোরআনের মধ্যে কোন আল্লাহ কি করছেন না, ঈসা আলাইহিস সালামরে মারছেন না, ঈসা আলাইহিস সালামের জীবিত বার রাফাহুল্লাহ, আল্লাহ জীবিত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামরে উঠাই নিছেন। মাথুন না দিয়ে আপনারা তো উনি মরবেন কোন সময়? সামনে একটা সময় আছে, দজ্জাল আইবার সময় আছে। আগে মা মেহেদি আইবেন, আর এরপরে দজ্জাল আইব। এই দজ্জালরে মারবার লাগি আর হযরত ঈসা আলাইহিস সালামরে ফাড়াইবা, ওই দজ্জালরে মারবা, মাইরে সেরে এরপরে সারা দুনিয়া শাসন করবা হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইমাম মেহেদি। এরপরে এখানে বিয়া শাদী করবেন, বাচ্চা কাচ্চা হইব, এরপরে মরণ হইব। আর ওই খালি জায়গার মধ্যে কবরটা হইব, একটা কবরের জায়গাতে খালি আছে, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হইব। নবীজি কবর থেকে উঠবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম উঠবেন। এরপরে দুনিয়ার জায়গায় জায়গায় আল্লাহ আরো লক্ষ লক্ষ লক্ষাধিক আমার নবী রাসূল ফাটাইস্তাদে এরার কবর থেকে এরা উঠব। উঠনের পরে আবু বকর রাদিয়াল্লাহু উঠবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠবেন, জান্নাতুল বকির মুসলমানরা উঠব, জান্নাতুল মুআল্লার মুসলমানরা উঠব। এরপরে একসাথে সব কবর থেকে উঠে যাব। যখন নাকি মানুষ কবর থেকে উঠব, কবর থেকে উঠনের পরে মানুষে দেখব চতুর্দিকে কোনো আযাব গজবের আলামত নাই, কোনো আযাব গজবের আলামত নাই, কোনো আযাব নাই, কোনো ধরনের আযাব নাই। চতুর্দিকে দেখব নিরাপদ, সেই দিকে চাইবো সেদিকে দেব। লক্ষ লক্ষ না, কুটি 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 কত কুটি আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না মানুষ, বা ঠিক না বেঠে? কোটি কোটি মানুষ, এই সমস্ত মানুষ এই কি করবে, এই দেখা যাইব, কিন্তু সব শান্তিপূর্ণ অবস্থা আছে, কোনো অশান্তির কোনো কারণ নাই, কোনো আযাব গজব নাই। এদিক থেকে আযাব আইব, সেদিক থেকে আযাব আইব, সেদিক থেকে আইব, উপরের থেকে আইব, এমন কোনো কিছু নাই। যখন নাকি এমন পরিবেশ দেখব তখন মানুষের মন শান্ত থাকব, অশান্তি থাকবে না। এখন আরম্ভ হয়েছে না, আরম্ভ হইলে না অশান্তি হইতো। আযাব এখন দেখা দিছে না, আল্লাহর হুকুম না হইলে দেখা দিব। আরে কন্যা, তখন মানুষের মন শান্তি। আপনারা একটা কথা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা যদি শান্ত মনে কেন থাকেন, তাইলে আপনার কোনো ধরনের নিরাকি নাই, অশান্তির কারণ নাই, ভয়ভীতিও নাই, তাইলে আপনার শরীরের মধ্যে জামার মধ্যে যদি একটু বালু থাকে, একটু ফেক থাকে, তো এটা থাকবো না টাস করে ফেলাই দিবেন? মাথুন না দিয়ে আপনারা ফেলাই দিবেন। আমরাও কবর থেকে উঠবো, যে আমরা আসলাম মাটি, মা কবরে ডেকে যে সোনার বানায়, আরে কন্যা সোনার বানা, এটা কি মাটি। কেউ যদি তার কবরে সোনা দেয় বান্ধাই এলায় মরবার আগে হয়, এর বড় বোঝা যাইব 12টা বাজে না 14টা বাজে। মা বোঝা যাইব সোনা কেমদি যায়, কেমদি যাইব, কই যাইব, এটার খবরই থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মাটির মধ্যে কুমার রাখছিলাম আমরা উঠবো মাটির থেকে, শরীরের মধ্যে মাটি লাগাই থাকবো। শরীরের মধ্যে যখন নাকি মাটি লাগাই থাকবো তখন এটার আমরা যাইরে যাইরে ফালাইমো, যাইরে যাইরে ফালাইমো, যাইরে যাইরে ফালাইমো, সব মানুষে ফালাইতে থাকবো। কিন্তু একটা দলে ফালাইতো না, একটা দলে ফালাইতো না। এরা কারা? এরা সুদকুরের দল। মাথুন না দিয়ে আপনারা, এরা শরীরের মাটিগুলা ফালাইতো না, এরা শরীরের মাটিগুলা থাকবো। একটা মাটি, এক চিমটি মাটি, একটা বালু কোনো সাফ করবে না। কেন সাফ করতো না? এটার কারণ আল্লাহ কোরআনে কয়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা নাকি সুদকুরের দল আছো, তোমাদের মধ্যে যারা সুদকুরের দল, বেটা হও বেটি হও, যারাও নাকি সুদ খাও, এই সুদকুরের দল যখন নাকি সিংহা ইসরাফিলে ফু দিব, মানুষ কবর থেকে উঠব, সবাই তার শরীরে ধুলাবালি সাফ করব। কিন্তু সুদকুরের দল এরা ধুলাবালি কেন সাফ করবে না? কেনটা খালি আল্লাহ কইছেন। ধুলাবালি সাফ করবে না, এটা তো তাফসীরের কিতাবের থেকে কইছি। আর কেন সাফ করবে না, এটার কারণটা আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাইব, যারা সুদ খাইব, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদকুরের দল কবর থেকে উঠবো যে মাতালের মতো। কের মতো? মাতালের মতো, পাগলের মতো উঠবো, পাগলের মতো উঠবো, মাতালের মতো উঠবো। কি জাত মাতাল?
একটা লোকরে নারী হোক পুরুষ হোক যদি জিনে ধরে, জিনে ধরা মাতাল, জিনে ধরা মাতাল, যেইভাবে নাকি মাতলামি করে, যেইভাবে নাকি ফাগলামি কথাবার্তা বলে, যেইভাবে নাকি ফাগলামি কাজ করে, এইভাবে জিনে ধরা মাতালের মতো সুদকুরের দল হাসরের মাঠে কবর থেকে উঠতে যাইব। মাথেন না দিয়ে আপনারা কেন মতো যাইব? আমি দেখাই মাতাল যে পাগল যে এর শরীরের মাটি সাফ করে না, আরো ভাললে মাটির গোড় দেয়, আরে কয় না আরো গোড় দেয়, আরো গোড় দেয়, কাপড় চুপড় খুললিয়া ল্যাংটা হইয়া জায়গা, ল্যাংটা হইয়া মাটির মধ্যে গড়াগড়ি গুড়ার মতো গড়াগড়ি করে, করেন না করেন না পাগলে? ঠিক এই এই বাচ্চারা সামন দিকে আইবার দিবা না, এটা একটার আইবার দিবা না, একটারও আইবার দিবা না সামন দিকে। একটু হরি উঠতে যাবো সামনে দেয়া, আবার আইব দৌড় মারিয়া, এক উঠতে যাইবার দিবা না, যা যদি টানতে বান্ধে লিবা এখানে, যে উঠতে যাইব রশি একটা রাখবা কাছে যাতে উঠতে যাইতে পারে না। এরা ওয়া শুনতো বইয়ে থাকতো, ওয়া শুনতো, যাইবার চাইলেই বান্ধে লিবেন, রুমাল দিয়ে বান্ধে লিবেন, রশি পাই থাকো। মা বাবায় আর এই ট্রেনে ভাড়াই দেয় দৌড়াই ওয়াজের মধ্যে, সামলাইতে পারে না তো, এর লেগে দা হুজুরের ওয়াজের মধ্যে গিয়ে বেড়া লাগে। এটা এখনটার সাথে 17টা করে আছে, একটা দুইটা না, তা পাঠাই দিয়েছে মা, সামলাইতে পারে না, কিতা করতো? এর লাগে আপনারও রুমাল খুললে তার বেঁধে লিবা, আর যাতে লড়ে না। এখন শুনেন ভাইয়ের আমার, কের মতো ফাগলামি করব? জিনে ধরা পাগলের মতো ফাগলামি করব। জিনে যদি কেউ ধরে, এ যে ভাবে নাকি আবুল তাবুল বখে, কয় না আবুল তাবুল বখে কিনা বখে না, যেটা মনে চা তার মুখ দিয়ে তুই কয়, যেটা কইমান নাই ঢেউ কয়, যেটা কইবা না একা একাই মাতে, কেউ নাই এরপরে একা একা মারতাছে, কয়েন মাথে কিনা মাথে না, কয় সুদকুরের দল, এরা পাগল, এরা মাতাল, এরা হাসুরের মাঠে কবর থেকে যখন নাকি উঠতে যাইব তখন মাতলামি করব, মাতালের মতো থাকব। ও ভাইয়েরা আমার, আপনারা কি পাগলের মতো হইবার চান? আর ওদের কোন পাগলের মতো হইবার চান? আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা যেন মাতলামি করি না, কবর থেকে উঠতে সেরে যেন আমরা মাতাল বনি না। সুদকুরের দল মাতাল হইব, সুদকুরের দল কি হইব? মাতাল হইব। আল্লাহ তুমি আমাদেরকে মাতলামি থেকে হেফাজত করো। ও ভাইরা আমার, এরা মাতাল হইতো কেন? এরা মাতাল হইতো কেন? এটা একটা প্রশ্ন। কেন মাতাল হইতো? আল্লাহ যে কইলে এরা মাতাল হইব, বাস্তবে তো মাতাল হইব। মা আল্লাহ কি এমনি কইছেন? বাস্তবে হইব কেন হবে না মাতাল? বাস্তবে পাগল হইব। কেনে মাতাল, কেনে পাগল হইতো? এরা সুস্থ কেনে থাকতো না? কয়টার কারণ হইল সুদকুরের দল যারা, এরা দুনিয়ার মধ্যে মাতলামি করে গেছে, ফাগলামি করে গেছে জনগণের সাথে। কার সাথে? জনগণের সাথে এরা মাতলামি করে গেছে, জনগণের সাথে ফাতলামি করে গেছে। কেমনে ফাতলামি করে গেছে, কেমনে মাতলামি করে গেছে? গরিব দুঃখীর সম্পদ লুটটা নিছে, গরিব দুঃখীর সম্পদ লুটটা নিছে, ক্ষেত দখল করছে, বাড়ি দখল করছে, হেরে রিক্ত হস্ত বানিয়ে দিছে, খাইবার ভাই না, কোনো কিছু ভাই না, এমন অবস্থা নেয়া পৌঁছাইছে। এটা কি ভাগলামি না? মাথুন না দিয়ে আপনারা কয়েন ভাগলামি কিনা ভাগলামি না? আমি তো সময় কম নাইলে তো দুইক সুদকুরের কিচ্ছা কইলাম নে, এখন তো দুইক কিচ্ছা তো কইতাম পারতাম না, সময় যেহেতু কম, মোটামুটি তো আলোচনা করতাম হইব। এখন যদি সুদকুর একটা নাম লইয়ে সেটা আলোচনা করি, সময় দেবে অনেকটা, এই জন্য সেই দিকে গেলাম না। মান্যা নেন এরা কি করছে? মাতলামি করছে, ফাগলামি করছে। কার সাথে? জনগণের সাথে দুনিয়াতে। এই কারণে কবর থেকে উঠবা আর মাতলামি করতে থাকবা। আপনারা কি দুনিয়াতে কবর থেকে উঠতে সেরিয়া মাতলামি করবার চান? তাহলে সুদ খাইবা না ছাড়বা? আরে কন্যা, সুদ খাইবেন না ছাড়বেন? আল্লাহ তুমি আমাদেরকে সুদ ছাড়বার তৌফিক দান করো। আমি আগে কইছি ওয়াজটা আমার বেজাইলে একটা ওয়াজ দেওয়া হয়েছে, একটা বেজাইলে ওয়াজ দেওয়া হয়েছে, মানুষের উপরে গিয়ে পড়ে, খালি খালি মানুষের উপরে পড়ে। তখন মানুষের উপরে বললে আমি খেতা করতাম, দিল দু এরা পাচ্ছেন না যে আমরা, এরা দিল কেন? যদি কের দুঃখ লাগে, কের উপরে পড়ে, কের মাথাত পরে বাড়ি সুদের বাড়ি দেয়া, আপনারা কর্তৃপক্ষের দিকে নেই তোমরা আর ফাইতলা না বান্যার সঙ্গে মোল্লার আর কোনো ওয়াজ দিতা? এখন এরা যেমন দিছে, আমি যাতে আছি তো কোয়ান লাগবো, ঠিক না বেটি? রাজি নেই আপনারা? কয় না আপনারা রাজি নেই? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া, যে আয়াতের মধ্যে কইছেন মাতালের মতো উঠবা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সেরিয়া আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে আছে, ঠিক এইভাবেই আছে। এইভাবে মানে একটু ঘুরাইয়া কইছেন নবীজি। নবীজি হয়তো ভদ্র, এই কারণে নবীজি ভদ্র ভাষায় কথাটা কইছেন। এই হাদিসটার মধ্যে কি কইছেন আমি আপনাদেরকে একটু শোনাই। হাদিসটা যদি শোনানি লাগে তাহলে আপনারা আমার সাথে মাতন লাগবো, মাতবানি। আমি একটা মশলা দিগাই আপনারা,
কি জিকায় মশলা কইবানি, মশলা কইবানি আপনারা কিতা মশলাটা কইতাম নে। একটা বেটা আর একটা বেটি, একটা বেটা আর একটা বেটি, এরা দুইজন একে অন্যের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই এরা দুইজনের। এমন দুইজন মানুষ, যুবক আর যুবতী, যুবক আর যুবতী, এরা দুইলা যদি এখানের মধ্যে মাঠের মধ্যে খারাপি করে, কোন খারাপিটা কইতাছি বুঝতা শুননি না ভাঙ্গে খাওয়ান লাগবো, বুঝা লাগন। সব কথা ওয়াজের মধ্যে ভাঙ্গে মাতন যায় না, এটা বুঝা লাগ ইশারা কইলে টেহা বুঝা লিতা মাঠে না। টে কইতে আগের জমানাত মানুষে টে কইতে ট্যাংরা বুঝতো, এখনের জমানার টে কইলে ট্যাংরা বুঝে না, এখনের জমানার টে কইলে টেহা বুঝে। আগের জমানার ট্যাংরা বুঝতে গেলে কি সনবাসের ঘর বানাইতো, ট্যাংরা লাগতো, এর লাগে টে কইতে ট্যাংরা বুঝতো। আর এখন সনবাসের ঘর না, এখন টিন দিয়ে বানাইব, নাইলে ইট দিয়ে বানাইব, সিমেন্ট দেয়া, টেকা ছাড়া হয় না। এর লাগে টে কইতে কিতা বুঝে, টেকা বুঝে। তো এটা বুঝা লাইয়েন আপনারা। একটা বেটা আর বেটি এই মাঠের মধ্যে যদি এই খারাপিটা করে, যেই খারাপিটা আমি বলবার চাইতেছি মুখ দিয়ে বলতাছি না, আপনারা কোন গুনাহ হইব না সব হইব? আরে কোন না গুনাহ হইব না সব হইব? গুনাহটা কি সগীরা গুনাহ হইব না কবিরা গুনাহ হইব? কবিরা গুনাহ। কত বড় কবিরা গুনাহটা হইব এটা আপনারা কইবার দরকার নাই, এটা আমি কইলাই, এটা আমি কই এলাই। কত বড় কবিরা গুনাহ হইব যদি একটা বেটা আর একটা বেটি যেই অপরাধের কথাটা কইলাম, যেই গুনাহটার কথা কইলাম, যদি একবার করে, কয়বার? মাত্র একবার। একবার যদি করে তাহলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলব একবার। তাহলে কত বড় কবিরা গুনাহটা। এই কবিরা গুনাহটা এই জাতের দুইজন পুরুষ আর মহিলা ছাড়া এরা না করিয়া যদি আপন ভাই বোনে করে আরো খারাপ, মাতন না দি আরো বেশি খারাপ। যদি আপন ভাই বোন না আপন মা আর ছেলে করে আরো মারাত্মক। মা ঠিক না বেঠি? এখন অতটুকু সাহেব যদি আপনারা একমত হইয়া তখন, একমত যদি হই তখন, তাহলে আমি নবীজির হাদিসটা শোনাই। আল্লাহ রসুল বলেন একটা মানুষ যদি সুদ খায়, এই সুদের যে গুণাটা, এটার অনেকগুলা গুণা আছে সুদের। একবারে সর্বনিম্ন গুণা যেটা, একবারে নিম্নমানের গুণা যেটা হয়, এটা হইল আপন মায়ের সাথে বদমাইশি করলে পরে যেই পরিমাণ গুণা হয়, সুদকুরের নিম্নমানের গুণাটা হইল এই পরিমাণ। এখন আপনারা কন সুদকুরের গুণাটা কত বড়, যে নিম্নমানের যারা গুণাটা, এটা বলি আপন মায়ের সাথে বদমাইশিকরণের মতো এই পরিমাণ গুণা হয়। এটা যে নবীজি কইছেন, আসলে নবীজি কথাটা ভদ্র ভাষায় করছেন, নবীজি কথাটা ভদ্র ভাষায় কইছেন। আসলে নবীজি কইবার চাইছিলা কোন কথাটা কইবার চাইতাছে, যে একটা মানুষে যদি সুদ খায়, এই সুদকর মাতাল হইব কেমনে? একটা ছেলে তার মায়ের সাথে, আপন মায়ের সাথে জীবনে কোনোদিন বদমাইশি করতে পারে না, জীবনে কোনোদিন বদমাইশি করতে পারে না, কখনো করবে না। হ্যাঁ পারবো, আপন মায়ের সাথেই বদমাইশি করতে পারবো ছেলেটা, যদি তার ব্রেইন আউট হয়ে জায়গা। মাথন না যে আপনারা, হ্যাঁ যদি ভাগল হয়ে জায়গা, তে মা চিনে না, বোন চিনে না, বউ চিনে না, কিচ্ছু চিনে না, আপন মা কি এটাও বুঝে না, তাইলে হ্যাঁ মার সাথে বদমাইশি করতে পারে, ঠিক না বেটি? এটা কইয়েছে রে নবীজি, আপন মায়ের সাথে বদমাইশি করানোর মতো গুনাহ কইয়েছে রে নবীজি। বলতাছেন যে সুদখোর এ আসলের মধ্যে এমন হিতাহিত জ্ঞান হারা, এর জন্য এমন জ্ঞান হারা যে এ মার সাথে জিনা করলে যেমন হয়, এই অপরাধটাও যে বুঝে না। এই কারণে এই সুদখোর কি সুদখোর পাগল পাগল পাগল। মাতন না যে আপনারা কের মতো পাগলের মতো। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআনের দ্বারা আল্লাহ পরিষ্কারই করে দিয়েছেন মাতাল, পরিষ্কার করে দিয়েছেন মাতাল, আর নবীজি ঘুরাইয়ে কইছেন মাতাল। এখন আপনারা কন এই সুদ করে মাতাল, এই মাতালের মতো আপনারা মাতলামি করবার চান? আমরা মাতলামি করবার চাই? আরো দূরে কন তাহলে সুদ খাইতাম না সুদ ছাড়তাম? আরো দূরে কন সুদ খাইতাম না সুদ ছাড়তাম? আল্লাহ তুমি আমাদেরকে সুদের গুনাহ থেকে হেফাজত করো, আমরা যেন সুদ খাই না, আমরা যেন সুদ খাই না, আমরা যেন সুদ দেই না, আমরা যেন সুদের সাক্ষী হই না, আমরা যেন সুদের হিসাব লেখি না। একটা টাকা সুদের কারণে 4 জন মানুষ জাহান্নামে যাইব। কয়জন? 4 জন মানুষ জাহান্নামে যাইব। যে সুদ খাইল এ জাহান্নামে যাইব, যে সুদ দিল এ জাহান্নামে যাইব, যে সুদের সাক্ষী দিল এ জাহান্নামে যাইব, যে সুদের হিসাব নিকাট লিখে রাখলো এও জাহান্নামে যাইব।
তখন আমরা এই 4টার মধ্যে হঠাৎ থাকতাম, হঠাৎ পুরোটার থেকে যাই গিয়া কোনোটা দেখিত না জানা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা যেন সুদ খাই না, সুদ দেই না। একটা হাদিস কইলাম আপনারা, আয়াতের তর্জমাটা করলাম, আর এরপরে শুনেন ভাইরা আমার, এর দ্বারা আয়াতের দ্বারা এই কথা বোঝা যায় সুদকুরের দলের জন্য আল্লাহ কঠিন আযাব রাখছে। পাগলামি পয়লা নম্বরের আযাবটা রাখলেন পাগলামি, ঠিক না বেঠিক? পাগলামিটা একটা আযাব, মতন নদী পাগলামিটা আযাব না? তাহলে আরো কি যাতে পাগলামি যেহেতু করছে, এই পাগলরে কি করন লাগবো? পাগলাম পালা করিয়া দুনিয়ার মধ্যে যেমন পাগলামি করছিল, তাহলে এই কারণে তোমার আরো কিছু পাগলামি শাস্তি দেওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদকুরের দলরে কি শাস্তিরে দিবেন? আরেকটা হাদিস কই আপনারা, 3টে হাদিস কইব মাত্র, 3টে হাদিস কইতে কইতে আমার হায়াত শেষ হয়ে যাব গিয়া। এই কারণে বেশি কইতাম না, আমি বাছাই করছি 3টে হাদিস হই। আমি 3টে হাদিস কই, 2 নম্বর হাদিসটা কইম। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা মরণের পরে কবর থেকে উঠবা তো? মাছন্ডা দি কবর থেকে উঠবা নি? কবর থেকে উঠবা। আমার নবী মেরাজও গেছলানি, আরে কন্যা নবী মেরাজও গেছলানি? নবী যে মেরাজও গেছলা, শ্বশুরে মেরাজ গেছলা না রু ফাটাই দিছলা? জাগ্রত অবস্থায় না ঘুমের অবস্থা? যারা আমার নবীর মেরাজ জাগ্রত অবস্থা মানে না, সশরীরে মানে না, সশরীরে মানে না, জাগ্রত অবস্থা মানে না, এরার ইমান নাই, এরার ইমান নাই। আপনারা ইমান আছেনই না নাই? তাইলে মানুষনি জাগ্রত অবস্থায়, মানুষনি সশরীরে নবীজি মেরাজে গেছেন। এই সময় নবীজি মক্কা শরীফ, মদিনাত গেছেন না এখনো। মক্কা শরীফ থেকে কি করছিলেন? মেরাজও গেছিলেন। মেরাজও যাওয়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা হয়েছে। যত সময় আল্লাহর ইচ্ছা হয়েছে নবীর সাথে কথাবার্তা কইছেন। কথাবার্তা কইয়ে শেষ হয়েছে, তখন জিবরাইল বলতেছেন, জিবরাইল আমার নবীর সাথে আমার কথাবার্তা হইয়া গেছে, শেষ, এখন নবীরে বাড়িতে দিয়ে আসো। বাড়িটা কোনো না বাংলাদেশ না মক্কা শরীফ? মক্কা শরীফ, মক্কা শরীফ নিয়ে দিয়ে আসো। হযরত জিবরাইল বলতেছেন, তবে দিয়াইবা যে এর আগে 7 আসমানের মধ্যে কি আছে দেখাইবা, 7টা দুজখ কি আছে দেখাইবা, 8টা বেহেশতের মধ্যে কি আছে তা দেখাইবা। দেখাইয়া নবীজিরে মক্কা শরীফ নিয়ে দেয়াইবা, যেখান থেকে সফর আরম্ভ হয়েছিল নবীজির মেরাজের, এখানেও দেয়াইবা। নবীজির চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর আপন বোন, এই বেটির ঘর থেকে সফরটা আরম্ভ হয়েছিল নবীজির মেরাজের সফরটা আরম্ভ হয়েছিল। যেই ঘরটা এখন বর্তমানে তোয়াফের জায়গা ফিরে গেছে গিয়া, কের জায়গা? তোয়াফের জায়গার মধ্যে ফিরে গেছে গিয়া, ওইখান থেকে সফর করছিলেন। তো জিবরাইল লইয়া রওনা হয়েছে, লইয়া এসে 7 আসমানও কিতা আছে দেখাইছেন, 7টা দুজখ কিতা আছে দেখাইছেন, 8টা বেহেশতের মধ্যে কিতা আছে তা দেখাইছেন। সবগুলা দেখাইয়া নবীজির রান্না বাড়ির দেয়া গেছে। যেখান থেকে সফর আরম্ভ হয়েছিল এখানে দিয়া জিবরাইলের পথে জিবরাইল গেছে গিয়া। রাত্রেবেলা নবীজি কি করছেন, কি আমল করছেন না করছেন মেরাজ থেকে আমনের পরে, এগুলো আমি কইবার যাইব না, এগুলো শোনাইবারও যাইব না, আমার আলোচ্য বিষয়ের সাথে কোনো মিল নাই, এই কারণে কইব না। আল্লাহ নবী যখন নাকি রাত কাটাইছেন, ফজরের নামাজের সময়টা হয়ে গেছে গিয়া, এমনি ফজরের নামাজটা পড়ছেন। মেরাজও যাইবার আগেই নবীজি ফজরের নামাজ পড়তা। মেরাজও আল্লাহর পক্ষ থেকে এই হুকুম আইবার আগের থেকেই ফজরের নামাজ পড়তা। আর আজকে তো 5 ওয়াক্ত লইয়াইছুন, মেরাজ থেকে কয়েক তলিয়েছেন, তো 5 ওয়াক্তের মধ্যে ফজর আসেনি না নাই? ফজরের নামাজটা পড়ছেন। ফজরের নামাজটা পড়িয়া আল্লাহ রসুল আর দেরি করছেন না, টাস করে ঘর থেকে বাইরে গেছেন গিয়া। বাইরে এসে আল্লাহর ঘরের সামনে আইছে। কার ঘরের সামনে আইছেন? আল্লাহর ঘরের সামনে, একবারে কাছে। নবীজি যেহানো নামাজ পড়ছেন বদরে, এখান থেকে আল্লাহর ঘর একবারে উম্মে হানির ঘর থেকে একবারে কাছে আইছেন। আইয়ে সেরে বয়ে রয়েছেন, দেখেন একলা ফুকো আইছে না, কোনো মানুষ নাই, ইমানদারও নাই। ইমানদার তো সংখ্যা একবারে নগণ্য, আর বেশি সব তো বেঈমান কাফির। ইমানদার বেঈমান কেউ আইছে না। নবীজি বয়ে রয়েছেন, আসুক। আসলে নবীজি মেরাজের বিস্তারিত ঘটনা শোনাইবে দরকার, সব শোনাইবেন, আর শোনাইবেন যে ইমানদার বেঈমান সবের সামনে শোনাইবেন, যাও হইব মাছেন না দিয়ে আপনারা। যখন নাকি লোকজন এসে গেছে, একবারে বড় কাফিরটা পর্যন্ত আইছে। বড় কাফিরটা কোনটা? মাছেন না দিয়ে আবু জাহেল, কিতা আবু হাকাম না সাব, আবু হাকাম না, না আবু জাহেল পর হয়েছে আগে। আবু হাকাম না, আবুল হেকাম, যে আবুল হেকাম, তাদের ইতামাইতে লাভ নাই। যেটার কপাল খারাপ, এটার আবার ফুরান লকব বালা লকব দিবার ফিরাইবার দরকার পড়ছে কিতা 120। আল্লাহ রসুল কন মুসা আলাইহিস সালামের এক ফেরাউন আছিল, আমারও একটা ফেরাউন আছে।
আমার একটা ফেরাউন আছে, মুসা আলাইহিস সালামের একটা ফেরাউন আছিল, আমার একটা ফেরাউন আছে, তার মুসা আলাইহিস সালামের ফেরাউনের থেকে আমার ফেরাউন আরো বেশি খারাপ। তা আরো বেশি খারাপ যেটা, এটারে অত সম্মানের লোকব দেখাইবার দরকার পড়ছে কি তা? এরে পায়খানা দিলে বারকা মা, ঠিক না? আমি যে বছর গেছিলাম হজ, এবছর আমরা বান্যাসঙ্গের একজন মুফতি সাহেব তুকাই আমার বাড়ি করছে। আমি এই সময় বই রয়েছি মসজিদে হারামের ভিতরে, আল্লাহর ঘরের দিকে চাই রয়েছি, তো আফ করিয়া আইয়া সেরে বই রয়েছি। আর এবার আইসে আইসা হুজুর আইন আপনার লই একটু আড়তাম। আমার এমন বিরক্ত লাগছে, আল্লাহর ঘরের দিকে চায়ে থাকলে 20টা রহমত পাওয়া যায়। আমি চায়ে রয়েছি, তো কেন আমার লইয়া ঘুরাইতো? আমি বললাম গিয়া ভালো লাগতেছে না দে, কোন না আইন তখন মুফতি সাহেব বেজার করতাম পারি না। বাইরেছি, বাইরে একটা পাহাড়ের কাছে নিছে, ওই পাহাড়টা চিনুননি? আমি কই দেখছি না জীবনও, আজকে ওখান দেখলাম, ওখান দেখলাম। কই এই পাহাড়টা ওই সেই পাহাড় যেই পাহাড়ে উঠতে সেরে আল্লাহর নবী প্রথম ইসলামের দাওয়াতটা দিছিলা, জবলে আবি কুবাইস। আমি কই আল্লাহ, আমার বলে আগে বেড়া বিরক্ত লাগছে, ওখান দিয়ে মুফতিরে দোয়া দেওয়ান লাগবো। কিতাবের মধ্যে পাইছি এই পাহাড়ের নাম, কিন্তু দেখলাম না। তো আজকে যদি লই আইতো না আমার, আমি পাহাড়ের নাম শুনতাম খালি, কি পাইলাম না, পাহাড়টা চিন্তা পারলাম না। কোন চলেন, এরপরে গেছে একটা সাদা রঙের একটা ঘর, বিল্ডিংটা বাক্কা বড়ই আছে। আমার কলে এই ঘরটা চিরুননি, কোন আইসিও না জীবনে থেকে চিনমুখি দা। ওই এই ঘরটা যতটুকু জায়গা লইয়া, এটা হলো নবীর বাড়ি, এই নবীর বাড়ির মধ্যে সারাটা লইয়া সেরে ঘরটা বানাইছি। কল্লা নবীর বাড়িটা তো দেখলাম, তো মুফতি সাহেবের লেগে দোয়া করা লাগবো। কয় এদিকে চলেন, এদিকে চলেন, এদিকে গেলাম, গিয়ে আসে এদিকে আরেকটা বিল্ডিং, হিটের থেকে আরো বড়। আর এটা তো সাদা সিধা রং, আর এটার মধ্যে খুব একটু ফ্যাশন ফ্যাশন করা, বাহিরে দিয়ে চকচকা টাইলস সুইচ লাগায়, ভিতরে দেওয়া টাইলস। আমার হলো এটার ভিতরে ঢুকছে, ঢুকানোর পরে না খটিবা দিছি, না ফটিকা দিছি, খালি লেট্রিন, খালি লেট্রিন, খালি লেট্রিন, খালি লেট্রিন, খালি পায়খানা, খালি পায়খানা। আমারে কয় এই চিনচুন্নিটা কার বাড়ি? আমি কই না, ওইটা আবু জেহেলের বাড়ি, আর ইতা পায়খানা এই আবু জেহেলের বাড়ির মধ্যে বানাইছে। আমি কইলাম রে বা মুফতি সাহেব, উল্টা করে লই সরবা, তুমি আমার এই তাত লই আইবা, এটা তো আমার আগে কইতা আসলাই। আগে যদি কইতায় তাহলে আমি একটু রেডি হয়ে আইলাম না। আমি তো রেডি না হয়, আমি তো আমি যেই হোটেলে থাকি, এই হোটেলের মধ্যে তো আমার ইচ্ছা হইল এশান নামাজ পড়ে আল্লাহর ঘর থেকে যাইমো, আল্লাহর ঘরের সামন থেকে যাইমো। এই কারণে ভালো করে হোটেলের মধ্যে ভালো করে ফেসা বসাব করে পায়খানা ওখানে করিয়া, যাতে আমার অজু যায় না, এটা মনে মনে চিন্তা করে আমি অজু করে আইছি। এই অজুর দ্বারা আমি এশান নামাজ পড়তাম। তুমি আবু জেহেলের বাড়ির এই পায়খানার মধ্যে লুই আইবা, এটা যদি আমি জানতাম তো সেখানে ফেসাব পায়খানা করলাম না। আয় হায় রে, তাছে যাও, এরপর একটু খারো, আমি একটা বাথরুমে যাই, দরকার নাই ফেসাব আইতো না। খুব জোরা বলি করে ফেসা বানানো লাগবো। ওই হামাইলাম, হামাই এসে নিয়ত করলাম, আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর গলার বেঁধে কাপড় বেঁধে সেটা নবীরে টানছে। এই আবু জেহেলে এর মুখের মধ্যে পায়খানা করানোর দরকার, এর মুখের মধ্যে পেশাব করানোর দরকার। এইখানে বইলাম গিয়া, বইসিরে জোরা বলি কয়েক ফুটা পেশাব করছে, পায়খানা তো হারতামই না, জোরা বলি হয়। আর একবারে তোমার নিয়ত করলাম, এই আবু জেহেলের মুখের মধ্যে পেশাব করলাম, আবু জেহেলের মাথার মধ্যে পেশাব করলাম, আমার নবীরে কষ্ট দিছি। মা ঠিক না বেটি? এর মাথার মধ্যে পায়খানা দেওয়ার দরকার, ঠিক না বেটি? এখন আসেন ভাইয়ারা আমার, আমি যেটা কইবার আসি এটা কই, আবু জেহেল আইছে, সবাই নবী ডাকছেন, এ লোক সকল আসো আমার সামনে, সব আইছে। এমনের পরে নবীজি মেরাজের আলোচনা করছেন। ইমানদার গোটা কয়েকজন, ইমানদার গোটা কয়েকজন, আর সব বেঈমানের দল। ইমানদারের দল আইছে কেন? নবী থেকে কিছু কথা শুনলে আমল উমল করতে পারবো, মা ঠিক না বেটি? আর বেঈমান আইছে কেন? আবু জেহেল কেন আইছে? দেখেন নবীর কথার মধ্যে কোনো ছিদ্র নি পায়, কথার মধ্যে কোনো ছিদ্র নি পায়। তুই হুইছেন না দেখি তা ঢুকাইতো, আরে না না, এটা আগের জমানার মাত। হুইছেন না দে কুরাল ঢুকানি, তো হইলে আগের জমানার মাত। এখনের জমানা হুইছেন না দেখি না কুরাল না, হুইছেন না দে বট গাছ ঢুকায়, মা ঠিক না বেটি? তাই আবু জেহেল আইছে কি তার লাগি বট গাছ ঢুকাইতো, কোনো ছিদ্র নি পায়। আল্লাহর নবী আলোচনা করতে আরম্ভ করছেন। আলোচনা করতে করতে আল্লাহর নবী আলোচনা করতে করতে যখন নাকি দুজখের কথা আলোচনা আরম্ভ করছেন, আর নবীজি কন জিব্রাইল আমারে দুজখের সামনে নিয়ে গেল। আমি গেলাম দুজখের সামনে, দুজখের সামনে গিয়া দেখি বিশাল বড় একটা নদী, বিরাট লম্বা, কুল কিনারা পাওয়া যায় না, আর প্রস্থ অনেক মোটা, অনেক মোটা। এটা খোয়াই নদীর মতো নদী না, খোয়াই নদীর
মতো নদী না, বিশাল বড় নদী, কুশিয়ারা নদী আর সুরমা নদীর মতো না, আরো অনেক বড় একটা নদী। আয় হায় রে। আর এরপরে নবীজি কন এই নদীর মধ্যে দেখলাম খালি রক্ত আর রক্ত, খালি রক্ত আর রক্ত, খালি রক্ত আর রক্ত। এটার মধ্যে এক ফোঁটা পানি নাই। এটা পানির নদী না, কিসের নদী? রক্তের নদী। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই রক্তের নদীর মধ্যে আমি দেখতাছি নদীর ফারো, একটা ফারের মধ্যে একটা লোক দাঁড়ায় আছে, টল ফিকারের, বিরাট লম্বা, আবার মোটা সোটা, অনেক মোটা, অদ্ভুত ধরনের, ভয়ঙ্কর আকৃতির, কালা, অমাবস্যা রাত্রির মতো অন্ধকার কালা, মাথা থেকে পা পর্যন্ত সারাটা শরীর অন্ধকার, সারাটা শরীর কালা, দেখলে ভয় লাগে এমন ভয়ঙ্কর আকৃতির লোকটা। আর এই লোকটার ডান দিকে বাম দিকে এই বড় বড় পাথর, এই বড় বড় পাথর, এই ডান দিকে হাজার হাজার পাথর, বাম দিকে হাজার হাজার পাথর। আর এই লোকটা পাথরের মধ্যখানে দাঁড়ায় আছে। নবীজি কোন এরপর আমি দেখতে পাইলাম যে এই যে রক্তের নদীটা, এই নদীটার মধ্যে ভয়ঙ্কর আকৃতির লোকটার সামনে একটা লোক সাঁতরাইতেছে, একটা মানুষ সাঁতরাইতেছে, সাঁতরাইয়া ভয়ঙ্কর আকৃতির লোকটার দিকে দিয়ে আসতেছে, 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 ভয়ঙ্কর লোকটার দিকে দিয়ে আসতেছে। মোটামুটি যখন নাকি তার কাছে এসে গেছে গিয়া, আর এমনি ভয়ঙ্কর আকৃতির লোকটা এক সাইড থেকে একটা পাথর লইছে, পাথরটা লই ওই লোকটা যে সাঁতরাইতেছে তার মাথার মধ্যে আঘাত করছে, মাথাটা ছিঁচে গেছে গিয়া, মগজটা সরাই ছিটাই গেছে, মরার মতো ভাসতে ভাসতে নদীর মধ্যখানে গেছে। আবার জিতা হয়ে গেছে গিয়া, জিতা হয়ে আবার সাঁতরাইতেছে, আবার সাঁতরাইতে সাঁতরাইতে এর কাছে যখন নাকি আইছে, আবার আরেকটা পাথর লইছে, লইয়া তার মাথার মধ্যে আঘাত করছে, মাথাটা ছিঁচে গেছে গিয়া, মগজটা সরাই ছিটাই গেছে, মরার মতো ভাসতে ভাসতে আবার মধ্যখানে গেছে। এইভাবে একের পর এক, একের পর এক আঘাত করতে রয়েছে, আঘাত করতে রয়েছে। আল্লাহর নবী এই সমস্ত ব্যাপার দেখলে কিন্তু সহ্য করতে পারেন না। মাথেন না দিয়ে আপনারা, নবী কিন্তু এই সমস্ত ব্যাপার দেখলে সহ্য করতে পারেন না, কারণ নবীর দিল নরম, নবীর দিল নরম, হাসুন্ড দিল যারা, এরাই তা সহ্য করতে পারে। নবী তো একবারে নরম দিলের, একবারে নরম দিলের, এই কারণে নবী সহ্য করতে পারতেছেন না। নবী বলতেছেন, হে জিবরাইল, এই লোকটাকে, যেই লোকটা নদীর কিনারে দাঁড়ায় আছে, আর এই লোকটাকে, যেই লোকটা সাঁতরাইতেছে রক্তের নদীর মধ্যে, আর তারা এইভাবে শাস্তি দেওয়া হইতেছে, কি অপরাধ করছে সে, কেন তারা এইভাবে এত মারাত্মক শাস্তি হইতাছে? তখন জিবরাইল বলতেছে, ওগো নবীজি, এই লোকটা, যেই লোকটা নদীর কিনারার দ্বারায় আঘাত করতেছে, শাস্তি দিতেছে, এই লোকটা হইল জাহান্নামে, এই লোকটা হইল আল্লাহর গজবের ফেরেশতা। আছেন না দি আপনারা? একইদা গজবের ফেরেশতা। আপনারা দেখেন সরকারেরও কিছু গজবের ফেরেশতা আছে। হ্যাঁ, রিমান্ড নিয়ে আসে রে, মানুষের রিমান্ড নিয়ে আসে রে, যে ফিটায়, এরাও কোনো গজবের ফেরেশতার থেকে চেহারা কোনো বেশি বালাউলা না। আছেন না? ভয়ঙ্কর আকৃতি, দেখলে তোমার বোঝা যায় এটা কই থেকে আইছে আল্লাহই জানে। আল্লাহর ফেরেশতা তো আর মারাত্মক। যে এই যে লোকটা, এটা হলো গজবের ফেরেশতা। আর যেই লোকটারে আঘাত করতেছে, এই লোকটা দুনিয়াতে সুদ খাইছিল, এই কারণে তারে আযাব দেওয়া হইতাছে। এখন আপনারা কন সুদ খাইতাম? আরে কন্যা সুদ খাইতাম না ছাড়তাম? আরে কন্যা খাইতাম না ছাড়তাম? এখন প্রশ্ন হইল, এই লোকটারে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের নদীর মধ্যে আযাব দিতেছে। কের নদীর মধ্যে আযাব দিতেছে? রক্তের নদীর মধ্যে। কি আল্লাহর কি ক্ষমতা নাই এই লোকটারে পানির নদীর মধ্যে আযাবটা দিতা? এর পানির নদীর মধ্যে সাঁতরাইতা এই ক্ষমতা কি আল্লাহর আছে কিনা? আছে না? তে পানির নদীর মধ্যে আযাব না দিয়া রক্তের নদীর মধ্যে কেন আল্লাহ আযাবটা দিলা? কয়টার জবাব হইল সোজা, একদম সোজা জবাব। কি জবটা সোজা? এই সোজা জবটা হইল, যেমন কর্ম তেমন ফল। মাথুন নাদি, যেমন কর্ম তেমন ফল। সুদ করে যেমন কর্ম করছে দুনিয়ার মধ্যে, এমন ফল পাইছে। সুদ করে কি কর্ম করছে? সুদ খাইছে। মা খাইছে কিনা? খাইছে না। এই কর্মের কারণে ফলটা পাইতেছে কিতা? কয় সুদ করে দুনিয়ার মধ্যে খালি সুদ খাইছে না, এই সুদের দ্বারা কি করছিল? সুদের দ্বারা এই লোকটা গরিব দুঃখীর রক্ত চুষে খাইছে। কয়েন খাইছে কিনা? খাইছে না। এ যে কষ্ট করিয়া মাথার গাম ফাইয়ে ফেলিয়া হে যে কিছু পয়সা রুজি করছিল, এইগুলা নিয়ে সুদ করে কি করছে? আত্মসাৎ করছে। সুদ করে নিয়ে তার বাড়িতে জমা করছে। তাইলে হে গরিব দুঃখীর রক্ত চুষে খাইছে। হে যেহেতু রক্ত চুষে খাইছে, এর রক্ত খাইয়া অভ্যাস হয়ে গেছে গিয়া। এই কারণে আল্লাহ কন্ডে, বান্দা তুই যেমন নাকি মানুষের রক্ত খাওয়া হইছ, দেখ যা পারস খা। মাথন না দে আপনারা, যা পারস খা। খাইতো, রক্ত খাইতো। কি কোন আপনারা খাইতো কিনা? খাইতো না। খাইতো। যেমন কর্ম তেমন ফল। কয়টা গেল হাদিস?
মাথন নদী কটা গেল হাদিস এরপরে ভাইয়ের আমার সময় দৌড়তাছে গড়ির কাটা দৌড়তাছে আমি তো আপনারা বেশি সময় কইতাম পারতাম না সংক্ষেপে আলোচনা কর্ম কয়টা হাদিস গেল আর রয়েছে একটা তিনটে হাদিসই কইম হাদিস তো বহুত আছে বাচ্চা এই তিনটে হাদিসে কি করছি আলোক করছি আপনারা শোনাইবার লাগে মানে কত হাদিস সুদ সম্বন্ধে আছে সবগুলো বিস্তারিত আলোচনা করলে তো ভাই নাই আজকে দিয়ে খালি আমি একলা ওই শেষ করতাম ভাই সারা রাত কাটাই দিতাম পারবো খালি সুদের আলোচনা করিয়া এত লম্বা আলোচনা করলেই তো না হেরার অত দরকার মা দরকার নেই আর একটা হাদিস কই শোনেন ভাইয়েরা আমার আপনারা কবর থেকে উঠবানি না উঠতা না কয়েন উঠবানি কিনা উঠবা না নাকি আখেরাত নাই হাসন নাই কেয়ামত নাই যারা মানে না আখেরাত মানে না কেয়ামত মানে না এরা বেঈমান এরা কি বেঈমান অনেক মানুষ দুনিয়াতে আছে আখেরাত মানে না কিয়ামত মানে না যারা মানে না এরা বেঈমান আপনারা মানুন কিনা মানেন না জোরে বলেন মানুন কিনা মানেন না মানুষ যখন নাকি কবর থেকে উঠবো বিভিন্ন জাতে উঠবো আমি বিভিন্ন জাতে কত জাত হইব এই সবগুলো কমো না 2-3 জাতের কইম একদল মানুষ ফিফরা আছে না অত বড় ফিফরার সমান হইব ফিফরার নমুনা না নমুনা মানুষেরই নমুনা কিসের মানুষের কিন্তু কত বড় ফিফরার সমান এত ছুটু করে আরে কবর কি করবা আল্লাহ হাসরের মাঠে উঠাইবা কবর থেকে উঠাইবা হে উঠবো কবর থেকে মানুষে ভাইরিয়া এরারে ভাইরিয়া যাইব ছুটু তো ইতারে ভাইরিয়া উড়ে যাইব এ হবে কত ডাঙ্গর হইব আর এরা ফিফরার সমান এরা আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে উঠাইবা ফিফরার মতো কেন এরা ফিফরার মতো হইতো অত ছুটু কেন হইতো কেন এরা ছুটু হইবার কারণ হইল এরা দুনিয়াতে মোটা আছিল দুনিয়াতে কি আছি এর লাগে আল্লাহ ফুটা করে লিছে কিতা করে লিছে ফুটা করে লিছে কয় তৈলে মোটা অন খারাপ না কিদা কয় আমি যে মোটা কইছি সেই মোটা বুঝছেন না আপনারা শরীর মোটার কথা বলছি না কের মোটার কথা বলছি না এরা দুনিয়াতে শরীর মোটা আছিল এই কথা বলছি না আমি বলতাছি দুনিয়াতে এরা ভিতরে জাম্বুরাটা মোটা আছে জাম্বুরা বুঝেন তো খুব বুড়ি অহংকারী আর ভিতরে ফেটটা বড় আছে আপনারা উঞ্চন কিনা জানি না আমি নিজে উঞ্চি তো খুব বুড়ির কারণে অহংকারের কারণে হে বলে তার ছেলেরা কয় এই অমুকে কিতা কইছে এটার জবাব দিতে পারলে না আমরা কিতারে এখন বেটার আঙ্গুলের ফাঁকে দিয়ে ভরে যাই কেন কিতা ভাই তো উঞ্চন না তোমার লাগে আমরা কিতা কে আঙ্গুলের ফাঁকে দিয়ে ভরে যাই কেন কিতা তা আল্লাহ কোন তুই দেখ ফরজ কিনা তুই ফিফরা রহমান কত বড় ফিফরা আঙ্গুলের ভাঙা ধরতে বড় বেটাগিরি করবার দুনিয়া না মানুষের বেটাগিরি করবার কিছু নাই বেটাগিরি বাহাদুরি তো খুব বড় অহংকারী একমাত্র আল্লাহ করতে পারবেন কে করতে পারবে মানুষের কোনো ক্ষমতা নাই কারণ আমরা তুকুবুড়ি করে কি করবো আমরা অবস্থাটা আমরা যদি চিন্তা করি তাইলে আমরা তুকুবুড়ি অহংকারী করতে পারি না হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন কোয়েলাই উপদেশমূলক ঘটনা উনি লেখেন একজন আল্লাহর ওলি রাস্তাতে যাইতেছেন সাদা সিধা লেবাস পোশাক পাঞ্জাবিটা ময়লা তালি 4-5টা লাগায় আগের ওলিও বলতে তা তালি তুলি লাগাইতে আমরা না তালি লাগাই না আমরা ভাই হঠাৎ তালি আমরা কাছে কার কাছে আছে একটা ছোট বাচ্চারা যদি একটা তালি লাগাইয়া দেয় মার বাপ হে কব না এটা মিমিনতামই না তালি দিত না আর আল্লাহর ওলিরা আগে তালি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বাদশাহ এই সময় ওনার একটা জামার মধ্যে 12টা তালি আছে কয়টা তালি আছে তালি দিবার কাপড়ও পাইছেন না 11টা তালি দিছলা 12 নম্বর তালিটা দিবার লাগি কাপড়ের টুকরা পাইন না একটা চামড়ার টুকরা দিয়ে তালি দিছুন কিতা মনে করো তা আল্লাহর ওলি তালি তুলি দেওয়া ময়লা কাপড় আস্তে আস্তে আটটা যাইতেছেন আর আমরা দেখুন যে কত সুন্দর রুমাল মাছের নদী আপনারা আর এই আল্লাহর ওলির এই কান্দের মধ্যে একটা জল গামছা এমনি ফালাই রাখছেন টুপি একটা দিছে নাকি কোনো মতে এমনি তেরা বেখা করিয়া মিল মাল নাই আপনারা দেখছেন নিয়া আল্লাহ জানে আমরা ছোট সময় দেখছি যারা গৃহস্থী করতো যেই বাড়ির মধ্যে গৃহস্থী আছে এরা তো কামলাও বলতে লাগি উক্কা সঙ্গে নেওয়ার লাগতো উক্কা করে নি তো উক্কার লাগি ওই যে সলার বস্তা আছে ইতারে কাটিয়া জামলি বানাইতো এটার মধ্যে উক্কা টুক্কা বইরে সে আওয়ারও লই যেত এই জাতের জামলির মতো একটা ব্যাগ কিছু জিনিসপত্র আছে কিতা আসই বেটা হারুইছেন রাস্তাত হারুইছেন না আস্তে আস্তে আটতেছে আর দেখুন একটা বেড়া আইতেছে বেড়াটা কিতা মোটা সোটা টল ফিকারের লাল টকটকা
লাল টকটকা বেটাটা, মাথার চুলটা 400 মার্কা লম্বা, দাড়ি নাই, সাফসাফা, আর মুছটা বিলাল লিঙ্গের মতো মুসর দেওয়া, জুতা 2টা লাগাইছে, আর চামড়ার জুতা, হাঁটতেছে যে টপ 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 ঘোড়ার মতো আওয়াজ হইতেছে। আর এইভাবে বোঝা যায় জমিন ফাটাইয়া একবারে নাশ করে নিব। আল্লাহর ওলি দাঁড়াই গেছেন গিয়া, আর হাঁটেন না। কাছে যখন নাকি আইছে, আল্লাহর ওলিরা তো কেউরে ভয় করেন না, আল্লাহর ওলিরা কেউরে ভয় করেন না, একমাত্র কারে ভয় করেন? যে নাকি কাছে আইছে আর এমন একটা দমক দিয়েছেন, এই মেয়া দাঁড়াও, এইভাবে হাঁটবা না, তুমি কোনো জমিন ফাটাইতে পারতা না, আসমান ফাটাইতে পারতা না, এইগুলা ভালো না, আল্লাহ পছন্দ করেন না। শক্ত করে কইছে, হেতারাই গেছি গিয়া, হের তো ভিতর একবারে ফাটতে যেতেছে গিয়া হুজুরের আওয়াজ শুনিয়া। এই মোল্লা 1.5 টাকার মোল্লা আমার এই ধমক দিল, আর এমনি কয়, আপনি চিনেন আমারে? হচ্ছে কারবারটা, আমারে চিনেন আপনি? আল্লাহর ওলি কোন তোমারে চিনি তো, ভালো করে চিনি মিয়া, 16 আনা চিনি তোমার। কয় কি চিনেন? যেই কইছি কি চিনেন, আর এমনি আল্লাহর ওলি তারে পরিচয় দিন, আল্লাহর ওলি পরিচয় দিন তারে। কারণ আউয়ালু কা নুতফাতুন ওয়া আখিরু কা জিফাতুন ওয়া বাইনাহুমা তাহমিলুল কাজিরা। কনে মিয়া তোমার জন্ম হইছে তোমার মার বাবার নাপাক পানি, যেটা আরবিতে কয় নুতফা, এই নাপাক পানি, এই নাপাক পানিতে তোমার জন্ম। তাইলে তোমার জন্ম তোই তুমি নাপাক, জন্ম থেকে তুমি কি? আখিরুকা জিফাতুন, আর তুমি মরলে পরে তোমার কবরের মধ্যে রাখনের পরে তুমি ফচ্ছে গোবর হইবা, কিরামাকরের খাবার হইবা, এটারে কয় জিফা। এটাও নাপাক, শুরুও নাপাক, শেষেও নাপাক। ও বাইনাহুমা তাহমিলুল কাজিরা, আর এই দুইটার মধ্যখানে যেই সময়টা কাটাইছ, এই সময়টার মধ্যে পেশাব পায়খানা ট্যাঙ্কি লইয়া ঘুরাইছ। মাথুন না দি আপনারা কি লইয়া ঘুরাইছ? পেশাব পায়খানার ট্যাঙ্কি। শুরুর মধ্যেও নাপাক লইয়া ঘুরাইছে, নাপাক নাপাক আসলাই হয়, আর শেষে দেও তুমি নাপাক, আর মাঝখানে পেশাব পায়খানার ট্যাঙ্কি লইয়া ঘুরাও, আর অত বেড়াগিরি আর বাহাদুরি কিতা। যে নাকি খালি কথাটা কইছেন, এই কথাটা বলার সাথে 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 হে আসলে ভালো মানুষের ভূত আছিল। ভালো মানুষের ভূত, মানুষের একটা কথা কয় না, 4টে ফাট সমাজে নমাজ। আসলে ওই সমাজে নমাজটা হয়েছে হে ভালো মানুষের ছেলে, কিন্তু সমাজটা হয়েছিল খারাপ। এই কারণে এই জাতের বাহাগত কুব্বরি আর অহংকারে যেই নাকি আল্লাহর ওলি কথাটা কইছেন, আর এমনি মাথাটা নয় নিছে। মাথাটা নইয়া আল্লাহর ওলিরে বলতাছে, কিতা বলতাছে, জাযাকাল্লাহকে চশমমবাদে কর দি, জাযাকাল্লাহকে চশমমবাদে কর দি, মোরা বাদানে যা হামরাজে কর দি। এ বলতেছে আল্লাহর ওলি রে, ওগো আল্লাহর ওলি, আমি তো গাফলতির ঘুমে ঘুমাইয়াছিলাম, আমি জানতাম না আমার শুরু কি জাত, আমার শেষ কি জাত, মধ্যখানে আমি কি জাত, এটা আমার জানা ছিল না। আপনি আমার অবস্থাটা তুলে ধরছেন, এই জন্য আমি বুঝতে পারছি আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, আমি বলতে আল্লাহ বলতে পারেন। মাথুন না দিয়ে আপনারা, তাহলে আমি তো একবারে অবস্থা খারাপ, আমি আসলে না বুঝিয়া এই চলন চলছি, আমার আল্লাহর হস্তে মাফ করে দেন। আর আপনি যে আমার ঘুমটা ভাঙ্গাই দিয়েছেন গাফলতিতে গিয়া, এই কারণে আপনাদের কিছু দিবার মতো নাই। আমি আপনার জন্য দোয়া করি, জাযাকাল্লাহ, আপনারে আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই যেন দান করে। তাইলে এখন কইন তো কব্বরি আর অহংকারী যারার ভিতরে আছে, এরা কত বড় বানাই বললা কন্যা ফিফরা। একদল গেল, 2 নম্বর আরেকটা দল। আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে মানুষ যখন নাকি উঠবা, এরা ট্যাং তা বউ ফুরে দেয়া, কল্লা থাকবো নিচে দেয়া, ট্যাং দেয়া হাঁটবার কথা আছিল, এ ট্যাং দিয়ে হাঁটবে না, এ কল্লা দিয়ে হাঁটতে হাঁটতে হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির হইব। নাউজুবিল্লাহ তো কইলা ঠিক হয়, প্রশ্নই কেন একটা আছে। নবী যখন নাকি কথাটা কইছিলা যে একদল মানুষ কবর থেকে উঠব, এরা কল্লা থাকবো নিচে দেয়া, ট্যাং থাকবো উপরে দেয়া, কল্লা দিয়ে হাঁটতে যাইব। আর এমনি সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে দিছেন, ওগো নবীজি কল্লা দিয়ে হাঁটে কেমনে, কল্লা দিয়ে হাঁটবে কেমনে? এই প্রশ্ন তো আমাদেরও মাথুন না দিয়ে আপনারা। আমরা নবীজিরে পাইলে আমরাও প্রশ্ন করলাম নে, আমরাও প্রশ্ন করলাম যে কল্লা দিয়ে হাঁটবো কেমনে, ট্যাং দিয়ে মানুষে হাঁটে, কল্লা দিয়ে হাঁটে কেমনে?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরারে একটা জবাব দিছেন। এই জবাবটা দিছেন যে সাদা সিধা জবাবটা দিছেন, কারণ রসুলের সাহাবীরা যারা এরা সাদা মনের মানুষ। মাতন্নাদি আপনারা, এরা সাদা মনের মানুষ, এরার মধ্যে ভেস নাই, এরার মধ্যে ভেস নাই, সাদা অন্তরের মানুষ। এই কারণে নবীজি এরারে জবাব দিচ্ছেন সাদা সিধা। আর আমরারও প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমাদেরও, ঠিক না? কিন্তু আমরার ভিতর ভেস, খালি জিলাপির ভেস, খালি জিলাপির ভেস, জিলাপির ভেস। এর লাগি সাদা মনের জবাব দিল হইতো না, আরে এইটা দিলেও দেওয়ানো লাগবো, আরো একটা জবাব দেওয়ানো লাগবো। আগে নবীজি সাদা মনের মানুষে সাদা জবাব দিছেন। এই জবটা আমি আপনাদেরকে শোনাই দেই। আল্লাহ রসুলে কন, হে আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ মানুষে ঠ্যাং দিয়ে হাঁটাইতে পারে, এই আল্লাহ মানুষে কল্লা দেওয়া হাঁটাইতে পারবে। কয়েন ক্ষমতা আছে কিনা নাই? যে আল্লাহ ক্ষমতা আছে ফাউ দিয়ে আড়াইতো, এই আল্লাহর ক্ষমতা আছে মাথা দিয়েও আড়াইতে পারবো। এটা হলো সাদা মনের মানুষে সাদা জব দিছেন, সাহাবীরাও বুঝা লাইছেন। আর আমরা যেহেতু আমরা একটু ভেসাই, নবীর জব তো ঠিক একবারে শুনল না ঠিক, আর আমরা লাগে আর একটু আমি যোগ করতাছি। আমি জিজ্ঞাসা করে, আমাদের দেশে এমন কোনো জীব জানোয়ার আছে কি যে জীব জানোয়ারের কেনায় ঠ্যাং নাই, দৌড়তে পারে, হাঁটতে পারে? আরো জোরে কন না, কয়েন আছে কিনা? আছে না? সাপের ঠ্যাং আছে? আরে সবাই একমত নয়, কন ঠ্যাং আছে? হে ধরতে পারে কিনা? পারে না। তবে আমি আপনার সাথে একমত না। আপনারা দেখুন সাপের ঠ্যাং আছে, ঠ্যাং নাই, এই কথার মধ্যে আমি একমত না। আমি শুনছি আমাদের এলাকাত মানুষে বইলা থাকে, আপনার এলাকাত কয় কিনা জানি না, যে নাকি সাপের ঠ্যাং দেখবো এ রাজা হইব। কি যেমন জন্য আপনারা, আমি তো শুনছি যে সাপের ঠ্যাং দেখবো এ রাজা হইব। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 বার দেখছেন, এর আগে বেগম খালেদা জিয়া উনিও 3 বার দেখছেন, আর এর আগে এরশাদ চাচা 2 বার দেখছেন। মানুষের কত ঠ্যাং আছে, যে ঠ্যাং দেখবো এ রাজা হইব। এই যে কথাগুলা মানুষের মুখে মুখে একটা প্রচার, এটা কিতাবের কথা না, এটা বেট্টা মশলা। কি জাত মশলা? এটা বেট্টা মশলার কোনো দাম না, এগুলারে উড়ে ফেলায় দেন। সাপের ঠ্যাং নাই, আল্লাহ ঠ্যাং ছাড়া সাপ বানাইছেন মানুষে জবাব দিবার লাগি। হাসরের মাঠে যখন নাকি এই কথাটা শুনবো মানুষে দুনিয়াতে, যে একদল মানুষে কল্লা দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া হাসরের মাঠে নেব, তখন এরা প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব দিবার লাগি, প্রশ্নের জবাব দিবার লাগি আল্লাহ জানোয়ার সৃষ্টি করে দিছে ঠ্যাং ছাড়া। যে অবান্দা, ঠ্যাং ছাড়া জানোয়ার তোমাদের চোখের সামনে দৌড়ে, তাইলে মানুষ কেন কল্লা দিয়ে হাঁটতে পারবে না? মা ঠিক না বেটি? কাজে হাঁটতে পারবো কিনা পারবো না? এরা কল্লা দিয়ে হাঁটতে যাইতো, এরা কেন কল্লা দিয়ে হাঁটতে যাইতো? এটা এরা শাস্তি তো, কেন এই শাস্তিটা আল্লাহ দিবেন? কারণ এরা শাস্তিতে কল্লা দিয়ে হাঁটতে যাইতো, এটার কারণ হইল আল্লাহ মানুষের মাথার মধ্যে মগজ দিছে, ব্রেন দিছে। আছেন না আপনারা? কয়েন আসেনি আমাদের মাথার মধ্যে মগজ, ব্রেইন আছে কিনা? আছে না? কম হোক বেশি হোক সবার কিছু না কিছু আছে, সবার কিছু না কিছু আছে। এই ব্রেনটা কিতাল লাগি দিছে, খালি ABCD পড়বার লাগে না, ও আর সুই দীর্ঘই পড়বার লাগে না, আলিফ বা তাসা পড়বার লাগে না, খালি ইতা না, আইএ ফাঁস করন, বিএ ফাঁস করন, MA ফাঁস করন, মোল্লা হন, এই হন সেই হন, শুধু এটার লাগে না। আসল উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন দিছে, এই ব্রেন দিয়ে আল্লাহরে মানন। মাথন নদী আল্লাহ বিশ্বাস করবার লাগি, রসুল বিশ্বাস করবার লাগি, কোরআন বিশ্বাস করবার লাগি, আখেরাত বিশ্বাস করবার লাগি। দুনিয়া কিছু না, আখেরাতই সব কিছু, এই কথাটা বিশ্বাস করবার লাগি আল্লাহ আমাদেরকে ব্রেন দিছে। একদল মানুষ এরা আল্লাহরে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস, ব্রেইন আছে, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, আখেরাত মানে না। এরা ব্রেন তাহা না তাহায় সমান, এরা ব্রেন তাহা না তাহায় সমান। ফায়ের মধ্যে কোনো মানুষের মগজ নাই, ব্রেন নাই, ফায়ের মধ্যে মগজ নাই। এর ব্রেন থাকে কেউ হে বুঝে না, এই কারণে তার মাথাটা ফায়ের সমান। মাথুন না দিয়ে আপনারা, এর মাথা কের মতো? ফায়ের মতো। এর মাথা ফায়ের মতো। তো তোর মাথা যদি ফায়ের মতোই হইয়া থাকে, তুই তোর ব্রেন যে সেটা আল্লাহ বুঝস না, রসুল বুঝস না, তাইলে তোর ব্রেন কেন উফরে থাকতো? এটা উফরে থাকবার জিনিস আছে, এটা না তাকায় না তাকায় সমান। এর লাগে দুনিয়ার দিন হাঁটছত, ঠ্যাং দিয়ে হাঁটছত, আর ঠ্যাং দিয়ে হাঁটাইতাম না, এখন তুই কি করবে? কল্লা দিয়ে হাঁটবে, এটা ভাওয়ার মতো। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। কয় দল গেল? 2 দল। 3 নম্বর আরেকটা দল। কবর থেকে যখন মানুষ উঠবে তখন একদল মানুষ, এরার অবস্থাটা এমন হইব, এরার ফ্যাটটা, এই যে ফ্যাটের কথা বলতাছি, এই ফ্যাটটা এটা গুদামের মতো হইব, গোডাউনের মতো হইব। মাথন না দিয়ে আপনারা গুদাম দেখছেন নি? আরো দূরে কোন দেখছেন নি? এটা পান্না সুং থানার না নবীগঞ্জ থানার জায়গাটা?
বানিয়াসুং গিয়া দেখুন গুদাম আছে গানিগঞ্জের বাজারও দেখে আইবেন। আর যদি এর থেকে বড় যদি দেখবার মনে চায় বানিয়াচুঙ্গের গুদাম যারা সরকারি গুদাম, এর থেকে আরো বড় যদি দেখবার চান তাহলে আপনারা জানেন স্বাস্থ্যগঞ্জ পুরান বাজার আর রেল স্টেশনের মধ্যখানা। আরে বাবা রে বাবা, বিশ্ব গোডাউন এই জাতের বিশ্ব গোডাউনের মতো একদল মানুষের ফেট হইব বেডাইন বেটিয়ান অনেক সীমা নাই। এরার ফেটটা আল্লাহু আকবার এত বড়, এটা আবার বড়া থাকবো কি দিয়ে বড়া থাকবো এটা হন। মানুষ তো হাসরের মাঠে উলঙ্গ, বেটা হোক বেটি হোক নারী হোক পুরুষ হোক, যে কখন জোয়ান হোক বুড়া হোক আলিম হোক জালিম হোক, যে কই হোক না কেন সব উলঙ্গ, গায়ের মধ্যে জামা কাপড় থাকবে না। আমি যদি এখন আমার জামা কাপড় খুলে লাই খালি লঙ্গিটা রাখি তাহলে আমার ফেট দেখা দিব মাথুন না, কিন্তু আমার ফেটের ভিতরে কিতা আছে দেখবানি, দেখতে পারবেন না কেন? এমন একটা চামড়া দিয়া দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই চামড়া ভেদ করে আমরা দেখতে পারি না কার ফেটের ভিতরে কি আছে, ঠিক না বেটি? কিন্তু হাসরের মাঠে যাদের ফেটটা গোডাউনের মতো হইব, গুদামের মতো হইব, এমনি তো কাপড় চোপড় নাই উলঙ্গ দাঁড়াই রইছে, এরার ফেটের যে চামড়াটা, এই চামড়াটা এটা এক গ্লাসের মতো পরিষ্কার, বাহির থেকে ভিতরে কি আছে না আছে সবগুলো মানুষে দেখবো, আল্লাহর বান্দারা দেখবো এটার ভিতরে ঝুঁকের মতো সাপগুলা, বিষাক্ত সাপগুলা কিলবিলি করতেছে। এই সাপগুলা কতটা, লক্ষ লক্ষ সাপ পেটের ভিতরে। এক একটা সাপ 1 মণ 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ওজনের এক একটা সাপ, তার পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ ঝুঁকের মতো কিলবিলি করতেছে। এমন বিষাক্ত, এটা একটা সাপ যদি দুনিয়ার মধ্যে আইয়া খালি নাকে শ্বাসটা ছাড়িয়ে দেয় তাহলে জীব জানোয়ার মানুষ যাদের জান আছে সব একসাথে মরে খতম হয়ে যাবো গিয়া। এমন মারাত্মক বিষাক্ত সাপগুলা ঝুঁকের মতো কিলবিলি করতেছে আর তার ফেটের ভিতরে কামড়াইতেছে, ছটপটি করতে থাকবো, নাচবো, কিন্তু মাটির মধ্যে বইবার সুযোগ পাইবে না, ঘুমাইবারও সুযোগ পাইবে না, যন্ত্রণায় ফেটের যন্ত্রণায় নাচতে থাকবো। কয়দিন পর্যন্ত এই যন্ত্রণাটা বুক করব? মাত্র একটা দিন, মাত্র কটা দিন? একটা দিন নাকি আরো বেশি? একদিনই শাস্তিরে পাইব, তবে একদিন 24 ঘন্টার দিন না, একটা দিন 50,000 বছরের সমান। আপনারা কন এই যে কষ্টটা ভাইব, কন যুগের মতো কিলবিলি করতেছে, কামড়াইতেছে, ছটপটি করতেছে, তারে এই জাতের কষ্টটা আল্লাহ কেন দিবেন? এর কি আসিল? জিবরাইলে যখন নাকি নবীজির কথাটা শোনাইছে আর এমনি নবীজির চোখে টলমলি আরম্ভ হয়ে গেছে গিয়া, নবী তো এটা সহ্য করতে পারেন না। নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল এই লোকটারে এমন শাস্তি কেন দিব? সাপে কামড়াইব কেন? এই কষ্ট দিব ফেটের ভিতরে, এই কষ্ট দিবার কারণ কি? আল্লাহর জিবরাইলে বলতাছে, অগনবীজি তারে এই জন্যই শাস্তিটা দিব, যেমন কর্ম তেমন ফল, দুনিয়াতে যেমন কর্ম করছিল এমন ফলটা পাইছে। এই সুদকুরের দলে, এরা সুদকুর, এই সুদকুরের দলে দুনিয়া থাকতে গরিব দুঃখীর সম্পদ সবগুলা কি করছে? নিজের সম্পদ বানায় নিছে, চক্রবৃদ্ধি সুদ করছে, সুদে লাগাইছে, আর নিয়ে আসে তার বাড়ি দখল করছে, তার ক্ষেত দখল করছে, সবকিছু দখল করিয়া এখন আর তার বাড়ি নাই, ঘর নাই, নিজেও খাইবার কিছু পায় না, বউরে খাওয়াইবার কিছু পায় না, বাচ্চা কাচ্চা কান্দে ফেটের বুকে, একটা রুটির টুকরা দিবার ক্ষমতা নাই। এরা চুকের বাণী পরে ফেটের যন্ত্রণা, বাচ্চারা চুকের বাণী পরে ফেটের যন্ত্রণা। এই যন্ত্রণা দিল কেডা? এই সুদকুরের দলে দিল, মা ঠিক না? এ যেহেতু সুদকুরের দলে যেহেতু ফেটের যন্ত্রণা দিছে গরিব দুঃখীর বাচ্চারা রে, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার লাগিও ফেটের যন্ত্রণা রইয়া গেছে। মাথন্ডা দিয়ে আপনারা যেমন করব তেমন ফল। এখন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদেরকে একটা আয়াতের তর্জমা শোনাইলাম আর 3টে হাদিসের ব্যাখ্যা শোনাইলাম। এতটুকু আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? আপনারা কি বুঝলেন? সুদ হালাল না হারাম? আরো জোরে কন, তাহলে হারাম খাইতাম? বলেন জোরে, হারাম খাইতাম? আরো জোরে কোন হারাম খাইতাম? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা যেন হারাম খাই না। তবে শুনেন ভাইরা আমার, আখিরি জমানার মানুষ তো চালাক, আখিরি জমানার মানুষ নবীজি 1500 বছর আগে কইয়া গেছে চালাক ও গলতের কথা। আখিরি জমানার মানুষেরা চালাকি করি সিরিয়া সুদের নাম, ঘুষের নাম, গান্দার নাম, মদের নাম এটা পরিবর্তন করিয়া সুদ খাইব, ঘুষ খাইব, মদ খাইব, গান্দা খাইব। বদলাইছে নি? মাথুন না, গান্ধার নামে বদলাই দিছে। গান্ধার নাম কিতা দিছে কইতে পারেননি? আপনারা কইতে পারেন? আমি কই, আমি জানি এটার নাম দিছে টিভার মলম। কের মলম? আপনারা দেখেন মানুষের তামুক খায়,
গান্দা খাওয়া দেখছেন না ওগুলো, তামুকারও তো দেখছে। তামুকের সিলিমটা যে তাকে একটু মোটা, আর চামুকটা জোর জোর আসন দেয়। এটা লয়ে এসে এমনি চিলিমের মুখের মধ্যে এমনি জোর জোরা করিয়া এটার মধ্যে জমা করে, এরপরে একটা জ্বালান টিকিয়া এটার মধ্যে দেয়, দিয়া সেরিয়া উক্কার মাথাটার মধ্যে এটা তয়ে সেরিয়া নইটা মুখের মধ্যে টানটা লাগাইয়া টানটা দিয়ে উড়ুরি ডাকায়। ডাকায় কিনা ডাকায় না, এটা হলো তামুকের অবস্থা। কিন্তু গান্দার অবস্থা এমন না, গান্দার সিলিমটা চিকন থাকে। আমার বাড়ির দ্বারা আছে, আমি ছোটো থাকতে দেখছি, যে সময় স্কুলে পড়ি এই সময় দেখছি গান্দা খাওয়ারে। আমরা বাড়ির কাছে আসছিল একটা, নাই এটা মরে গেছি গা, এখন আর গান্দা খাওয়ার নাই। আয় হায় রে, চিলিমটা চিকন আর এই গান্দাটা লইছে এই পরিমাণ, লইয়া এটা চিলিমের মধ্যে দাঁড়াইছে না দিয়া এই বাম হাতের মধ্যে তৈছে, সেরে ডাইন হাতের বুলি আঙ্গুলটা দিয়া এমনি কল্লা জাখরায় আর এমনি তা করে। যে কি করে? টিফে মাথুন না দিয়ে আপনারা কারে টিফে? এটা যেহেতু টিপ প্যাডের জুইত করণ লাগে, এর লাগে এটার নাম দিছে টিফার মল। এরপরে এটারে করে কেদা, এটারে এমনি দেয় জোর জোরা না, চাক্কা বান্ধাও দেয়, দিয়া সাইডিয়া চিলিমের মধ্যে দিয়া, এটার কোনো উক্কা লাগে না। এই নিচে দেয়া একটা তেনা ফেঁসা, কি ফেঁসা? একটা তেন। আমরা বাড়ি ধরে গান্দা খোরা ছোটো সময় দেখছি, তাই ছোটো সময়ের কথা ইয়াদ থাকে বেশি। এখন ইয়াদ করলে পরে ফট করে ইয়াদ করে নিতাম পারি, এখন আবার তাড়াতাড়ি বুঝলো যাইগা। আর উড়ো সময়টা এখনও আছে, কি হয়েছে না হয়েছে সব। আর তেনারে ফেঁসায়, তেনারে ফেঁসাইয়া তেনাটার এইভাবে বাম হাত দিয়ে ভাই ধরে চিলিমটারে দৈরে ডাইন হাতটারে এমনি দিয়া, ডাইন হাতের আর বাম হাতের বুড়ি আঙুলটা দুইটারে এমনি দৈরে সেরিয়া ওই যে ফাঁকটা আছে দুইটার মাঝখান দি, এই ফাঁকটার মধ্যে মুখটা লাগাইয়া কল্লাটারে জাখরায়া নাম বদলাইছে কি? গান্দার নাম বদলাইছে কি দিয়া? টিফার মলম দিয়া। আপনারা কি কোন হালাল হয়ে গেছে গিয়া? নাম বদলাইল তো হালাল হয়ে গেছে গিয়া। গান্দার নাম দিছে টিফার মলাম, সুদের নাম দিছে ইন্টারেস্ট। মাথনটা দিয়ে আপনারা কিচ্ছা করবার সময় নেই, আদানের সময় গিয়ে দিয়া এটার নাম দিছে ইন্টারেস্ট। ঘুষের নাম দিছে বকশিস, মাথনটা দিয়ে আপনারা। মদের নাম দিছে সোরা। আর এখন তো আরো কতটা, এখন আরো কতটা, আরো কত এলকু হেলকু কতটা। আমি জিজ্ঞাসা করি, নাম বদলাইলে হালালি জায়গা? কয়েন নাম বদলাইলে হালালি জায়গা? যদি নাম বদলাইলে হালালি জায়গা, তা আমি আপনাদের সামনে একটা জিনিস পেশ করি। আপনারা দেখছেন ঢাকা যাইতে অলিপুর গেটটা পার হইলে পরে দেখা যায় খালি কোম্পানি আর কোম্পানি। মা আছে কেনা? আছে না? তো একবার একটা কোম্পানি করবো, 100 জায়গা লুয়ে সেরিয়া একটা বাউন্ডারি ওয়াল দিছে, দিয়া সেরে অনেকগুলা বিল্ডিং করছে, একটা গুদামের মতো বানাইয়া হবিগঞ্জ জেলার প্রত্যেকটা বাড়ির যত লেট্রিন আছে সবগুলা লেট্রিনের ময়লা নিয়া ওই গুদামের মধ্যে জমা করছে। জমা করে সেরিয়া এরপরে পটেটোর প্যাকেট দিয়ে দেখছেন না কত সুন্দর চকচকা সবুজ আর সাদায়, খুব সুন্দর দেখছেন নি আপনারা? এটার মধ্যে বাতাস ওই বেশিরভাগ, আর সামান্য কয়েকটা পটেটো দিয়া সেরিয়া এটা সুন্দর করে প্যাকেট করে দেয়, খালি বাতাস বইরে দিছে। এটার দাম কত? 10 টাকা। এটার দাম কত? 10 টাকা। তো এইবার এইখানের মধ্যে এই জাতের প্যাকেট কি করছে? ওয়াটার দিয়ে বানাইয়ে সে মেশিন দিয়ে এটার মধ্যে ওই যে লক্ষ লক্ষ মন কি নিয়ে জমা করছে? ময়লা জমা করছে মানুষের পায়খানার থেকে নিয়ে আসে, এইটার ভিতরে মেশিন দিয়ে ঢুকাইয়া ভালো করে এটা টাইট করে কি করবো? হেফাজত করবো, মুখগুলা বন্ধ করে দিব, সুন্দর করে মেশিন দিয়ে বন্ধ করে দিয়া এটার নাম দিছে কি? এটার নাম দিছে সুস্বাদু হালুয়া। মাথুন্না কি নাম দিছে? সুস্বাদু হালুয়া। খুচরা মূল্য 1 টাকা। এটার দাম কত? একটা প্যাকেটের দাম খুচরা মূল্য, পাইকারি না, খুচরা মূল্য কত? 1 টাকা। আমরা নিবা? আরে নিবেন? আরে মাগনাও নিত না কেন? নিবেন না? এটা হারাম। এটা কিতা? হারাম। নাম বদলাইলাম, নাম বদলাইছি না? তা নাম বদলাইলে যদি সুদ হালাল হয়ে জায়গা, ঘুষ হালাল হয়ে জায়গা, গান্দা হালাল হয়ে জায়গা, মদ হালাল হয়ে জায়গা, পায়খানা কেন নাম বদলাইলাম? সুস্বাদু হালুয়া দিলাম নেও না কেন? তাইলে বোঝা যায় গান্দা মদ কোনো কিছুই নাম বদলাইলে হালাল হয় না। মা ঠিক না? কাজী ভাইয়েরা আমার, আপনারা কষ্ট পাইছেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর যদি আমার কথা কোরআন হাদিস থেকে বলে দেখি, আমল করতে রাজি আছেন, সুদ ছাড়তে রাজি আছেন? কারা কারা সুদ খাইবেন না, সুদ দিবেন না, সুদের হিসাব লিখবেন না, সাক্ষী রাখবেন না, কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।